एनएचटी के वार्ड क्रमांक 19 के गोड़ाईपारा मंडल परिवार में पिछले 2-3 वर्षों से संपत्ति और अपने मृत पिता की नौकरी को लेकर दो भाइयों के बीच पारिवारिक विवाद चल रहा है। पिछले सप्ताह शुक्रवार को वार्ड के युवा अध्यक्ष दीपक गोराई उर्फ राकेश ने इस पारिवारिक समस्या को सुलझाने के लिए हस्तक्षेप किया। परिवार का आरोप है कि इलाके के युवा नेता दीपक गोराई ने परिवार के छोटे बेटे चंचल मंडल के पक्ष में आकर उसके बड़े भाई दीपक मंडल की पिटाई कर दी। जब बगल के घर में रहने वाले उसके चचेरे भाई का बेटा सुमित मंडल छोड़ने आया तो उसे भी बुरी तरह पीटा गया और उसके सिर पर विकेट से वार कर दिया गया। इसके बाद युवा नेता दीपक गोराई इलाके से फरार हो गया। सुमित को लहूलुहान हालत में स्थानीय फरीदपुर चौकी ले जाया गया और शिकायत दर्ज कराई गई। सुमित मंडल का घायल अवस्था में दुर्गापुर उप जिला अस्पताल में इलाज चल रहा है। इस स्थिति में दीपक मंडल का परिवार बेहद दहशत में है। दीपक मंडल की पत्नी रुमकी मंडल सख्त कार्रवाई की मांग कर रही है। हालांकि स्थानीय 2 नंबर ब्लॉक युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष राजू सिंह ने कहा कि আমি যেরকম খবর পেলাম যে হচ্ছে পারিবারিক কোনো একটা সমস্যা পাশাপাশি মনে হয়েছিল, সেই নিয়ে একটা কোনো অশান্তি হয়েছে। দীপক গড়াই হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আছেন, ঠিক আছে, তৃণমূল যুব কংগ্রেসেরই সভাপতি আছেন। এবং হচ্ছে যে ঘটনা ঘটেছে এই ঘটনা কোনো মতেই কাম্য নয়। আমরা দলগতভাবে তার এগেইনস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ হচ্ছে এফআইআর করেছে, আইনত যা ব্যবস্থা গ্রহণ করে নিশ্চয়ই পুলিশ নেবে। যে এর আগে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, একাধিক অভিযোগ আছে। এরপর দীপক গড়াই তৃণমূলের কোনো পদে আছে, সে আসার পর আপনার চলে যায়। তারপরের দিন সকালে আমার ছেলের কাছে আমার সিম রয়েছে, ওকে গালাগালিজ করে। সেই নাম্বার দেখে আমি রিটার্ন কল করি, তখন ওই কলটি আমি রেকর্ড করেছি, যা বলেছে সমস্ত কিছু রেকর্ড আছে। হুমকি দিয়েছে শুনলেই বোঝা যাবে। তারপর রাতের বেলায় এসে আমার সঙ্গে তর্ক বিতর্ক করে, চল বেরো। তখন আমি না বেরোনোতে ও আমাকে একটা চড় মারে। তো আমার দেখুন, পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের নেতা নেত্রীরা কখন কোন সাধারণ মানুষের মাথা ফাটিয়ে দেবে, মেরে কার হাত পা ভেঙে দেবে, এটা বলা খুব মুশকিল। তারই ব্যতিক্রম হয়নি 19 নম্বর ওয়ার্ড দুর্গাপুরে। আজকে একজন ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে একজন তৃণমূলের যুব সভাপতির, ওয়ার্ড যুব সভাপতির বিরুদ্ধে। এটা আমার ব্যস্ততা ভাইরা একটা চাকরি সংক্রান্ত মধ্যে ঝামেলা ছিল। তো যথারীতি আমি যখন আমার নিজের কাজ সেরে আমি বাড়িতে আসি, জুড়ে বলুন, যথারীতি আমি যখন কাজ সেরে আমার বাড়িতে আসি তখন আমি ফোন করে দাদাকে মারা যাই। আমি দাদার কাছে যাই, কল দেখে তখন রাকেশ গোড়াই নামের একটা ছেলে এসে কিছু কথা বলার আগে আমাকে খুব মারে, আমার মাথা ফাটিয়ে দেয়। ঠিক আছে, কিছু বলে আমার কিছু প্রশ্ন করতে দেয়নি বা কিছু উত্তর শুনে নেয়। শোনার পরে সেই আইসি তৎপর দেখাতে পারে না। আইসির যেখানে সেই মোবাইল বাজেয়াপ্ত হয়, সেই বাংলার মানুষ আজকে কিন্তু বড় চিন্তিত, আমরাও চিন্তিত। সত্যি কি বাংলার মানুষের গণতন্ত্র ফিরে পাবে? মানুষ কি তার অধিকার ফিরে পাবে? दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।